নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। জাহান, আমরা জানতে পেরেছি নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বর্তমানে আপনি মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, সেখানে সার্বিক পরিস্থিতি জানাবেন। আকাশ, আজ সকাল থেকেও এখানে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ দেখা দিয়েছে। এতে গত 4 দিন থেকেই আজ পর্যন্ত নোয়াখালীতে টানা যে বৃষ্টি হচ্ছে, এতে নোয়াখালীতে পানি আরও 1.5 থেকে 2 ফুট বৃদ্ধি পেয়েছে। সার্বিক হচ্ছে যে নোয়াখালী যে 8টি উপজেলায় 21 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। মানে এখানে নোয়াখালীতে পানি কমছে না, কিন্তু এই বৃষ্টির কারণে ক্রমান্বয়ে পানি বৃদ্ধি পাচ্ছে, মানুষের মধ্যে শঙ্কা বিরাজ করছে। এখানে নোয়াখালীতে জেলা প্রশাসনের যে সর্বশেষ তথ্য, 1170টি আশ্রয়কেন্দ্রের নোয়াখালীতে প্রায় 2,16,000 মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। পাশাপাশি এখনও প্রত্যন্ত যে গ্রামাঞ্চলগুলো, যেখানে গ্রামীণ সড়কগুলো, যেখানে সড়কের উপরে কোমর পর্যন্ত পানি, নৌকা ছাড়া কোনোভাবে চলাচল যোগাযোগ করা যাচ্ছে না, মানুষকে উদ্ধার করে নিয়ে আসা যাচ্ছে না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে ত্রাণের যে বিষয়টা, এখন হচ্ছে এই যে প্রাণীবন্দী মানুষগুলো খুব অসহায় অবস্থা, মানবতা জীবনযাপন করছে, তাদের জন্য ত্রাণটা জরুরি। এবং এখানে আজ 10 থেকে 12 দিন যে পানিবন্দী অবস্থায় মানুষগুলো আছে, তাদের আর শুকনো খাবারের প্রতি তাদের নেই। তারা এখন রান্না করা খাবারটা চাচ্ছে। তারা বলতেছে যে তাদের আর এখন আর তাদের সহ্য হচ্ছে না। পাশাপাশি এখানে এই জলাবদ্ধতার কারণে এই নোংরা ময়লাযুক্ত পানিগুলোতে এখানে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এবং জেলা প্রশাসনের যে 88টি মেডিকেল টিম আছে, সেখান থেকেও চিকিৎসা সেবায় সহযোগিতা চলছে। কিন্তু এই যে মানবিক বিপর্যয়টা, আজ সকালেও এখানে নোয়াখালীতে এই বজ্রপাত সহ ভারী বর্ষণ হয়েছে এবং এখনও আকাশে প্রচুর মেঘ। সর্বোপরি নোয়াখালীর বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। এই পানি নামার কোনো দেখা যাচ্ছে না। তো এ নিয়ে মানুষের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা চরমভাবে তারা দিনাতিপাত করছে। এ হচ্ছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ।